নমস্কার বন্ধুরা, বড়দিনের শুভেচ্ছা জানিয়ে আপনাদের শুরু করছি 25শে ডিসেম্বর 2023-এর দৈনিক রাশি এবং লগ্নফলের অনুষ্ঠান। আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স। চন্দ্র কিন্তু অবশ্যই অবস্থান করছে আজকে কিন্তু তুঙ্গস্থভাবে এবং তার সর্বপ্রিয় নক্ষত্র রোহিণী নক্ষত্রে অবস্থান করছে এবং অপরদিকে চন্দ্র মঙ্গলের একটা দৃষ্টি বিনিময় হচ্ছে এবং রাতের দিকে সন্ধ্যা পেরিয়ে আজকে কিন্তু মঙ্গলের নক্ষত্রে মৃগশিরাতেও চন্দ্র প্রবেশ করবে। সব মিলিয়ে আজকে সারাদিনটা কেমন যাবে, প্রথম জেনারেল প্রেডিকশনে এই বিষয়গুলো উঠে আসবে। সারাদিনের মূল বিষয়গুলো আপনাদের যাদের ডেট অফ বার্থ, টাইম, ঠিকুজি, কুষ্টি, রাশি, লগ্ন কিছুই জানা নেই তারা প্রথম প্রেডিকশনটা সবার আগে মনোযোগ সহকারে শুনে নিন, যেখানে কিছু প্রয়োজনীয়তা নেই। প্রথমেই আমি যেটা দেখব, চন্দ্র গতদিন উচ্চস্থ ছিল এবং আজও চন্দ্র উচ্চস্থভাবে থাকছে। গতদিন সূর্যের নক্ষত্র কৃত্তিকা নক্ষত্রে ছিল এবং গত রাত থেকে সে কিন্তু রোহিণী নক্ষত্রেই অবস্থান করছে। তো আমি বলবো গতদিনটা যাদের একটু জেদ রাগপূর্ণ কেটেছে, গতদিনটা যাদের একটু কন্ট্রোভার্সিয়াল কেটেছে, তাদের ক্ষেত্রে আজকের দিনটা একটু সেন্সিটিভ কাটবে, ইমোশনাল কাটবে। কিন্তু যতদিন যদি বিরাট ঝগড়া অশান্তি তর্ক বিতর্ক কারোর সঙ্গে হয়ে থাকে সেটা একটু কমের দিকে থাকবে, কিন্তু মানসিক প্রভাবযুক্ত দিন হিসেবেই আজকের দিনটা পরিগণিত হবে। আমি গতদিন অর্থাৎ 24 তারিখ যে মানসিক প্রভাবের কথা বলেছিলাম, আজও কিন্তু 25 তারিখ সেটা কিন্তু বহাল থাকছে। অর্থাৎ খুব ছোটোখাটো বিষয় ঘটনা আপনার মনকে বেশি প্রভাবিত করবে। আপনি যদি খুব কল্পনাপ্রবণ ব্যক্তি হন তাহলে কল্পনার যে বিষয়গুলো আপনার মনে ডানা মেলে আসবে। আপনি যদি খুব অনুভূতিপ্রবণ ব্যক্তি হন, সেই অনুভূতিগুলো ছোটোখাটো বিষয়, কারোর কথা, কোনো বিষয় দেখলেন শুনলেন, সেগুলো মনের ভেতরে অনুভূতি ক্রিয়েট করবে এবং সাধারণভাবে যে কোনো বিষয়ে মানসিক প্রভাব যা বাড়ায়, ভালো লাগা হোক, আনন্দ হোক, দুঃখ হোক, উন্মাদনা হোক, ব্যথা হোক, সেগুলো কিন্তু মনের ভেতর ঘুরপাক খাবে। এখন ব্যাপারটা হচ্ছে কি, আপনার মন কেমন আছে। আপনি যদি খুব আনন্দিত থাকেন বর্তমানে, তাহলে এই আনন্দ হইহুল্লোর বিষয়টা বজায় থাকবে। যদি আপনি খুব দুঃখী থাকেন তাহলে দুঃখজনক বিষয়গুলো মনের ভেতর বজায় থাকবে। এটা হচ্ছে চন্দ্র বা মনের অধিপতি শক্তিশালী থাকার ফল। এটা কিন্তু আমরা হরোস্কোপে দেখতে পাচ্ছি। পরবর্তী বিষয় আমরা কি দেখতে পাচ্ছি, পরবর্তী বিষয় যেটা দেখতে পাচ্ছি, চন্দ্র এবং মঙ্গলের মধ্যে একটা কম্বিনেশন। এটা কিন্তু আজকের দিনে কর্ম এবং ব্যবসার ক্ষেত্রে খুব অ্যাক্টিভ দিন হিসেবে আজকের দিনটাকে পরিগণিত করতে পারে। যেমন স্পেশালি ক্লায়েন্ট মিট আপ করা, কোনো যোগাযোগ করা, কোনো স্টার্ট আপ করা, কোনো বিষয়ে কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ করা, কোনো ব্যবসায় নতুন উদ্যোগ নেওয়া এবং যে কোনো বিষয়, সিভিল, কনস্ট্রাকশন, মেডিকেল ফিল্ড। চন্দ্র কিন্তু আমি গতদিন বলেছিলাম আমাদের সেবা ধর্মকে রিপ্রেজেন্ট করে, সেবামূলক কাজ, মেডিকেল এর কোনো ওপর কোনো কাজ, এছাড়া ক্রিয়েটিভ পার্সন, আর্টিস্টিক কাজ, এগুলোতে ভালো ফল পাবেন। এবং এই যে নক্ষত্রে চন্দ্র আছে, রোহিণী নক্ষত্র, এই নক্ষত্রের ভেতর রোহণ শক্তি থাকে, অর্থাৎ অপরকে মোহিত করার ক্ষমতা থাকে। সেই অর্থে দেখতে গেলে কিন্তু ব্যবসায়ীদের ক্ষেত্রে আজকে দিনটা ভালো। যারা কোনো লোন সেক্টরে আছেন, কোনো বিষয়ে কোনো পলিসি সেল করছেন, এদের ক্ষেত্রে ভালো। এবং ওভারঅল এন্টারটেনমেন্ট রিলেটেড ফিল্ড, বিনোদন জগতে যারা আছেন, সেখানে মাসকে আপনাকে এন্টারটেন করতে হয়, মাস বা ব্যক্তিদের অনেকগুলো মানুষকে একসাথে মোহিত করতে হয়। তো সেই জায়গায় অবশ্যই আজকের দিনটা পারফরমেন্সের দিক থেকে ভালো। কিন্তু এর একটা নেগেটিভ গুণ আছে। এখন যে আমি বিষয়গুলো বলে গেলাম, এর একটা অন্ধকার দিকও আছে, সেগুলো কিন্তু আমাদের আগে বুঝতে হবে। কি, আপনাকে কোনো ঠক ব্যক্তি মোহিত করে ফেলতে পারেন, কারো রূপে আপনি গলে যেতে পারেন, সেখান থেকে কোনো ফ্রড হতে পারেন, কারো দুটো মিষ্টি কথায় আপনি কিন্তু শত্রুর উপর বিশ্বাস করে ফেলতে পারেন। এগুলো কিন্তু আজকের দিনে নেগেটিভ সাইড। এবং মানসিক প্রভাবের যে কথাটা বললাম, এর যে নেগেটিভ সাইড, আপনি কাজ করতে করতে মনে হচ্ছে একটু মোবাইলটা ঘেঁটে নিই, একটু সিরিয়াল দেখে নিই, অনেকটা সময় চলে গেল। কাজের মধ্যে একটু গ্যাপ দিলেন, হঠাৎ করে বাইরে কিছু ঘটনা ঘটছে, তার মধ্যে আপনি জড়িয়ে পড়লেন, এগুলো হতে পারে। এগুলো কিন্তু নেগেটিভ সাইডের মধ্যে থাকছে এবং আমি মনে করি আজকের দিনে কোনো রকম ভায়োলেন্স বিষয়, ঝগড়াঝাটি, ঝুট ঝামেলা, এগুলোকে এড়িয়ে চলাই কাম্য। এবং আজকের দিনে মা বা মাতৃস্থানীয় ব্যক্তি কিছু বললে, হয়তো কেউ কিছু বললো আপনাকে, এটা করবেন বা ওটা করবেন না, এটা একটু কানে তোলার চেষ্টা করুন, একটু মনোযোগ সহকারে শুনুন, সেটা আপনাদের ক্ষেত্রে ভালো হবে। সম্পর্ক, রিলেশনশিপ, রোগভোগ, অর্থনৈতিক অবস্থা বলার আগে একটু বলে নিই, আপনারা স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন এটা আমাদের যোগাযোগের নাম্বার। যদি প্রয়োজন বা সমস্যা বোধ করেন, এই নাম্বারে আপনি কল বা হোয়াটসঅ্যাপ করে বুকিং করে বাড়িতে বসে ফোনেই যাবতীয় আলোচনা সেরে ফেলতে পারেন। অন ফোন কথা মানে ভাববেন না যে কোনো দু এক কথার আলোচনা, ফোনেও আপনি বিস্তারিত ডিটেল পাবেন, আলোচনা, সব প্রশ্নের উত্তর পাবেন এবং 100% গোপনীয়তা মেনটেন করে সেই আলোচনাটা হবে। আশা রাখি পুরো বিষয়টা আপনার পক্ষে সুবিধাজনক এবং সন্তোষজনক হবে। ভিডিওটি যারা দেখছেন একটু লাইক এবং শেয়ার করার পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ইউটিউবে দেখলে, ফেসবুকে দেখলে আমাদের পেজটি ফলো করে অবশ্যই লাইক করবেন। যেখানে ছিলাম, তো সম্পর্ক বা প্রেমের ক্ষেত্রে দিনটা অত্যন্ত রোম্যান্টিক, কেন রোহিণী নক্ষত্রের সঙ্গে রোম্যান্স বা রোম্যান্টিক বিষয়গুলোকে কল্পনা করা হয়েছে। গতদিন সূর্যের নক্ষত্র কৃত্তিকায় অনেকের ক্ষেত্রে একটু বিবাদ, একটু ইগো, এগুলো ছিল, সেটা অনেকটাই কেটে যাচ্ছে এবং রোহিণী নক্ষত্রে একটা রোম্যান্টিক মুহূর্ত বা রোম্যান্টিক যে বিষয়গুলো, এগুলো কিন্তু রাতের আগে অবধি যে সময়টা থাকছে মৃগশিরা আসার আগে, ওভারঅল ভালো থাকে। দিনটা কিন্তু বিনোদন পারপাসে, রোম্যান্টিক কাজের জন্য, প্রেমের ক্ষেত্রে খুবই ভালো দিন হিসেবে দিনটা পরিগণিত হতে পারে। যতক্ষণ না মানসিক কোনো নেগেটিভ প্রভাব থাকছে, কেউ হয়তো আপনাকে কিছু বলে দিল, কেউ শুনে নিলেন কিছু কথা, সেটা মনের ভেতর ঘুরপাক খাবে, তার আগে অবধি সময়টা বেশ ভালো যেতে পারে।
দাম্পত্য জীবন স্থিতিশীল থাকবে, আশাব্যঞ্জক থাকবে। তবে মাঙ্গলিক যোগ যাদের জন্মছকে আছে, সন্ধ্যার পরবর্তী সময়টা রাতের দিকে একটু হলেও কোনো বিষয় বিবাদপূর্ণ হতে পারে, কিন্তু জেনারেলি আমি মনে করি ওভারঅল বিষয়ে আপনি ভালো ফল পাবেন অবশ্যই দাম্পত্য জীবনের ক্ষেত্রে। রোগভোগের ক্ষেত্রে জলবাহিত রোগ, রক্তচাপের কিছু সমস্যা, ঘুমের একটু বাড়া কমার সমস্যা এবং মানসিক কোনো রোগের প্রকোপ থাকলে সেই বিষয়টা আপনাকে একটু পীড়া দিতে পারে। আয়ভাব শুভ থাকবে, আর্থিক কাজ করা যেতে পারে, লোন প্রাপ্তি থেকে আরম্ভ করে যে কোনো ইম্পর্টেন্ট আর্থিক কাজ করতে পারেন, কিন্তু খরচের রাস্তাও কিন্তু একটু হবে, কারণ রোহিণী নক্ষত্রে এখানে বিনোদন, আপনার ভোগ ব্যয় যদি দেখেন, এন্টারটেনমেন্ট কস্ট যেটা আমরা বলি, সেই জায়গাটা কিন্তু অবশ্যই হবে। তো খরচের রাস্তাটা কিন্তু আজকের দিনে একদিকে তৈরি হতে পারে। তো এই খরচের বিষয়টা আপনাকে একটু মাথায় রেখে এগোতে হবে। বাকি জায়গাটা আমি খারাপ বলবো না, কিন্তু খরচের জায়গাটা কিন্তু একটু, খরচ প্রবণতা যদি দেখি সেটা কিন্তু একটু ঊর্ধ্বগামী আজকের দিনে থাকছে। তো খরচের জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। অন্যান্য ক্ষেত্রে আমি মনে করি যে টেনশন, অ্যাংজাইটি এগুলোর মধ্যে যারা আছেন একটু খেয়াল রাখবেন। আর ওভারঅল আমি আজকের দিনটাকে শুভ দিন হিসেবে পরিগণিত করব। যে কোনো শুভ কাজ, শুভ অনুষ্ঠান, কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ, কোনো কিছু কেনা, শুভ কাজ বলতে আমরা যা যা বুঝি আর কি, সেগুলোতে ভালো ফল পাবেন। এবার হচ্ছে আজকের নাক্ষত্রিক বিশ্লেষণ। আজকের নাক্ষত্রিক বিশ্লেষণ আপনারা শুনলেন। আজকের নক্ষত্র রোহিণী, জন্ম নক্ষত্র লগ্ন বা রাশি যদি আপনার রোহিণী হয় যদি আপনার জন্ম নক্ষত্র লগ্ন বা রাশির কিন্তু হস্তা বা শ্রবণা, দিনটা আপনার জন্য ইমোশনাল কাটবে। কিন্তু পার্টিকুলার আজকের দিনে যদি রাশির নক্ষত্র রোহিণী, হস্তা এবং শ্রবণা থাকে, তাহলে দিনটা আপনার ইমোশনাল কাটার পাশাপাশি ভালো কাটার সম্ভাবনা আছে। ভালো কাটতে পারে রাহু 3 রাশির নক্ষত্র আদ্রা, স্বাতী এবং শতবিষার। ভালো কাটতে পারে আজকে কিন্তু মঙ্গলের 3 রাশির নক্ষত্র মৃগশিরা, চিত্রা এবং ধনিষ্ঠা। সমস্যা থাকতে পারে শুক্রের 3 রাশির নক্ষত্র ভরণী, পূর্ব ফাল্গুনী এবং পূর্বাষাঢ়া। কিছু বাধা বিপত্তির সমস্যা থাকতে পারে বৃহস্পতির 3 রাশির নক্ষত্র পুনর্বসু, বিশাখা এবং পূর্ব ভাদ্রপদ। আর যাদের কথা বললাম না, তারা আমাদের জেনারেল প্রেডিকশনে যেটা বললাম সেটাকে কিন্তু ফলো করবেন। আজকের বারবেলা সকাল 7টা 37 থেকে 8টা 56-র মধ্যে, পুনরায় বারবেলা হচ্ছে দুপুর 2টো 15 থেকে 3টে 35-এর মধ্যে। এই সময়গুলো বারবেলা থাকছে। আপনারা যদি চান শুভ কার্যাদিগুলো এই সময় পরিহার করতে পারেন। আজকের সংখ্যা হচ্ছে 2 সংখ্যার প্রভাব, সম্পূর্ণ মানসিক এবং আবেগতাড়িত একটা সংখ্যা। 2-এর ভিতরে কিন্তু আবেগ, অনুভূতি, মানসিক প্রভাব থাকবে। আজকের রং হচ্ছে শ্বেত, শুভ্র, সাদা এবং লালের প্রভাব থাকছে। মেষ লগ্ন দুটোই ব্যবহার করতে পারেন, সঙ্গে কিন্তু তারা সবুজ এবং অবশ্যই কিন্তু হালকা হলুদ, নীল ব্যবহার করতে পারেন। তবে মানসিক কোনো বিষয়ে কোনো প্রবলেমের মধ্যে থাকলে আপনি সবুজটা অ্যাভয়েড করবেন। রোগ ভোগে থাকলেও সবুজটা অ্যাভয়েড করবেন। বৃষর ক্ষেত্রে আজকের দিনে লাল, সাদা, হলুদ ব্যবহার করা যেতে পারে, নীলেও অসুবিধা নেই। মিথুনের ক্ষেত্রে এখানে লাল, হলুদ, নীল ব্যবহার করা যেতে পারে, সবুজ অসুবিধা নেই। কর্কটের ক্ষেত্রে সাদা, লাল, হলুদ এবং অবশ্যই কিন্তু হালকা কমলা রং ব্যবহার করা যেতে পারে। সিংহের ক্ষেত্রে লাল, সাদা, কমলা, সবুজ ব্যবহার করতে পারেন, হলুদও অসুবিধা নেই। কন্যার ক্ষেত্রে আজকের দিনে ব্যবহারযোগ্য রং হচ্ছে সাদা, লাল, নীল এবং সবুজ রং ব্যবহার করতে পারেন। তুলার ক্ষেত্রে অবশ্যই লাল ব্যবহার করতে পারেন, হলুদ, নীল এবং অবশ্যই সবুজ রং ব্যবহার করতে পারেন। বৃশ্চিকের ক্ষেত্রে সাদা, লাল ছাড়াও আপনারা কিন্তু অরেঞ্জ কালার, নীল রং এবং অবশ্যই সবুজ রং ব্যবহার করতে পারেন। ধনুর ক্ষেত্রে এখানে ব্যবহারযোগ্য রং হচ্ছে হলুদ, নীল, সাদা, সবুজ এবং হালকা অফ হোয়াইট কালার ব্যবহার করতে পারেন। মকরের ক্ষেত্রে এখানে অফ হোয়াইট, লাল, সাদা এই রঙগুলি ব্যবহার করা যেতে পারে, হলুদ, নীল অসুবিধা নেই। কুম্ভের ক্ষেত্রে এখানে কিন্তু লাল, সাদা, কমলা, সবুজ, নীল এবং হলুদ অনেকগুলি রং ব্যবহার করা যেতে পারে। মীনের ক্ষেত্রে এখানে কিন্তু হলুদ, নীল, লাল এবং সাদা এবং চাইলে আপনারা সবুজ রংটা ব্যবহার করতে পারেন। রংটা শুধুমাত্র আজকে লগ্ন সাপেক্ষে বললেও, লগ্ন না জানলে রাশিভিত্তিক দেখবেন। ফোন নাম্বার পেয়ে গেছেন, প্রয়োজনীয় যোগাযোগ করে নেবেন। অবশ্যই ফেসবুকে দেখলে পেজটি ফলো করে লাইক করবেন, ইউটিউবে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করবেন। শুরু করছি লগ্ন রাশিভিত্তিক ফল। লগ্ন জানলে লগ্নকে প্রায়োরিটি দেবেন। মেষ লগ্ন, মেষ রাশি, দ্বিতীয়স্থ চন্দ্র। খাওয়া দাওয়ার রুচির খানিকটা পরিবর্তন হবে। কাউকে কোনো প্রস্তাব দিতে পারেন, সেভিংস ফান্ডিং এগুলো করা যেতে পারে। গত দিনের যদি কোনো বিষয়ে কারোর সঙ্গে, বিশেষত ক্লোজ আত্মীয় স্বজনের সঙ্গে ঝুট ঝামেলা শান্তি হয়ে থাকে, সেটা কিছুটা কমের দিকে থাকবে। পারিবারিক কাজগুলোকে গুরুত্ব দেবেন। ব্যাংক লোন ইত্যাদি প্রাপ্তি, কোনো পারিবারিক কোনো লোন প্রাপ্তি এগুলো কিন্তু যুক্ত হতে পারে। অন্যান্য বিষয়ের মধ্যে আমি সম্পর্ক, প্রেম, রিলেশনশিপের কথা বলবো। প্রেমের ক্ষেত্রে দিনটা কিন্তু পজিটিভ থাকবে। নতুন প্রেমের যোগাযোগেও কিন্তু ভালো ফল পাবেন এবং গত দিনের তুলনায় বেটার রেজাল্ট এখানে পাবেন। আর এখানে এটুকু বলতে পারি যে পরিবর্তনমূলক কিছু বার্তা থাকতে পারে। মাইন্ড খুব সেন্সিটিভ থাকবে। পরিবর্তন যে কোনো ক্ষেত্রেই হতে পারে, আপনার কোর্ট কাছারি বিষয় হতে পারে, আপনার পার্সোনাল বিষয় হতে পারে, চাকরিতে হতে পারে। কর্মযোগ জেনারেলি ভালো। ব্যবসার ক্ষেত্রে কিন্তু উবরি লাভ হবে, ফাটকা লাভের যোগ হরস্কোপে রয়েছে আজকের দিনে। তবে সন্ধ্যার দিকটা যদি দেখেন, এখানে কিন্তু আমি স্পেশালি বলবো একটু মাথা গরমের ধাত বাড়তে পারে, সেটা খেয়াল রাখবেন। চলে আসছি পরবর্তী লগ্নরাশির আলোচনায়। হ্যাঁ, আর একটা কথা মাথায় রাখতে হবে, এখানে মঙ্গল এবং চন্দ্রের যেহেতু কানেকশন, আপনার ক্ষেত্রে আবেগপূর্ণ যদি আপনি সেন্সিটিভ পার্সন, এই বিষয়টা একটু খেয়াল রাখবেন। সাধারণত অন্যান্য ক্ষেত্রে আপনার কিন্তু কোনো সম্মান প্রাপ্তি, মান সম্মান, প্রতিষ্ঠা প্রাপ্তি এগুলোর ক্ষেত্রে দিনটা ভালো। গবেষকরা কিন্তু খুবই ভালো ফল পাবেন। চলে আসছি পরবর্তী লগ্নরাশি আলোচনায়।
বৃষলগ্ন বৃষরাশির ক্ষেত্রে চন্দ্র রাশিতে বা লগ্নে এবং চন্দ্র মঙ্গলের মধ্যে একটা দৃষ্টি বিনিময় যোগ, এন্টারটেনমেন্ট, ঘোরাঘুরি, আপনার আনন্দ অনুষ্ঠান এগুলো বেশ ভালো হবে আজকের দিনটা। কমিউনিকেশনের ক্ষেত্রে দিনটা কিন্তু ভালো, কিন্তু খরচ প্রবণতা সন্ধ্যার দিকে কিছুটা বাড়তে পারে এবং সাধারণত দূরযাত্রা ইত্যাদি ক্ষেত্রে ভালো। বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনার কথাবার্তা এগুলো যেতে পারে। দাম্পত্য জীবনে কিন্তু ইমোশন বেশি থাকবে। সম্পর্ক প্রেমের ক্ষেত্রটা ভালো আজকে, এটা মাথায় রাখতে হবে যে আপনার ডেলি রুটিনে যদি আপনি কোনো কাজে ব্রেক দেন তাহলে সেই কাজটা কিন্তু গ্যাপ হয়ে যেতে পারে। এমনি ঘোরাঘুরি বিনোদন হচ্ছে, কিন্তু কাজের ক্ষেত্রে ফোকাস রাখাটা দরকার। সেলস, মার্কেটিং, ফিল্ড ওয়ার্ক, অনলাইনের কাজ, সেলফ প্রফেশন, টার্গেট ভিত্তিক কাজ, সোশ্যাল মিডিয়ার কাজগুলো বেশি ভালো যাবে এবং যে কোনো ইম্পোর্ট এক্সপোর্টের কাজ, বৈদেশিক কাজে ভালো ফল পাবেন। গতদিন যেগুলোতে ভালো ফল পেয়েছেন সেগুলো কিন্তু ভালো ফলের আওতাধীন হতে পারে। প্রেম সম্পর্ক, রিলেশনশিপের ক্ষেত্রে এমনি ভালো এবং গতদিন যারা খুব সমস্যায় ছিলেন প্রেমের ক্ষেত্রে কিছুটা ভালো ফল এখানে কিন্তু পেতে পারেন। লাইফ পার্টনার, বিজনেস পার্টনার এদের মতকে গুরুত্ব দেবেন। ব্যবসার মধ্যে সিভিল, কনস্ট্রাকশন, ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা, জল, দুধ, সাদা জিনিসপত্র, আহার্য সামগ্রী ব্যবসা এবং স্পেশালি আমি যেগুলো বললাম সেগুলোতে ভালো ফল পাবেন। আর এখানে এটুকু বলা যায় যে ভায়োলেন্স বিষয়, বেশ উত্তেজনামূলক বিষয়গুলোকে অ্যাভয়েড করে চলার চেষ্টা করবেন আজকের দিনে। আদারওয়াইজ আজকের দিনটা কিন্তু সব দিক থেকে অন্যান্য অ্যাসপেক্টে ভালো কাটবে। হ্যাঁ, সর্দি কাশির ধার থাকলে এটা একটু ঠান্ডা লাগার টেন্ডেন্সি থাকতে পারে। ব্লাড প্রেশারের সমস্যায় যারা ভুগছেন একটু খেয়াল রাখবেন। মিথুন লগ্ন, মিথুন রাশির দ্বাদশস্থ চন্দ্র এবং চন্দ্র আজ তুঙ্গস্থ। খরচপাতি হবে, কিন্তু আয়ের নতুন কিছু সোর্সও আসতে পারে। কিছু বিষয়ে ভোগ সুখে খরচ এবং আপনার বিশেষ কিছু ক্রয়ের জন্য কিছু খরচ হতে পারে, কিন্তু আয়ভাব শুভ থাকবে। বৈদেশিক অর্থে যারা উপার্জন করছেন ভালো ফল পাবেন, লোন ইত্যাদি পাওয়া। এছাড়া ঘুরে ফিরে কোনো কাজকর্ম, এখান থেকে আর্থিক প্রাপ্তি, কোনো ভ্রমণ পেশার সঙ্গে যুক্ত যারা আছেন, বৈদেশিক কাজের সঙ্গে যারা যুক্ত আছেন ভালো ফল পাবেন। আত্মীয় স্বজনের হেলথ ইস্যু চলে একটু খেয়াল রাখবেন। জেনারেলি আজকের দিনটা লোয়ার অর্গান ডিজিজের বিষয়ে সতর্ক থাকা দরকার। মেডিকেল কাজ যেগুলো আজকের দিনে করতে পারেন, প্রবলেম সেক্ষেত্রে নেই। প্রেমের ক্ষেত্রে দিনটা স্বাভাবিক থেকে ভালোর দিকে থাকবে। দাম্পত্য ক্ষেত্রে গত দিনের তুলনায় আজকের দিনটা বেটার, কারণ গতদিন সপ্তমস্ত সূর্যের কানেকশন ছিল, সেই তুলনায় আজকের দিনটা ভালো যেতে পারে। এবং ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও কোনো কারোর সঙ্গে যদি অশান্তি হয়ে থাকে সেটা গত দিনের তুলনায় স্থিতিশীল থাকবে। শত্রু নাশের যোগ আছে, কম্পিটিটিভ জায়গায় ভালো ফল পাবেন। পাইলস ইত্যাদি সমস্যা যাদের আছে একটু খেয়াল রাখার দরকার। অন্যান্য বিষয়ের মধ্যে এটুকু বলবো আজকের দিনে যে কোনো ক্ষেত্রে একটু ওভারটাইম বা বাড়তি কাজের ঘোরাঘুরি, বা আপনার কোনো কোথাও তো ঘুরতে গেলেন সেখানে একটু বেশি দৌড়ঝাঁপ ঘোরাঘুরি হলো, এই ধরনের বিষয়গুলো কিন্তু হতে পারে। কাউকে কোনো প্রস্তাব দিতে পারেন, কথা তবে একটু মেপে ঝুপে বলবেন, মুখ থেকে কিন্তু একটু কড়া কথা বেরিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, স্পেশালি সন্ধ্যাকালীন বিষয়ে সেই জায়গাটা খেয়াল রাখবেন। অন্যান্য ক্ষেত্রে যে দিনটা ভালো এবং ঘুমের পরিমাণ কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে। চলে আসছি পরবর্তী লগ্নরাশির আলোচনায়। কর্কটের অধিপতি চন্দ্র তুঙ্গস্থ এবং একাদশস্থ এবং স্বনক্ষত্রে থাকার জন্য মানসিক প্রভাব অত্যন্ত বেশি এবং মন শরীরের মধ্যে একটা চাঙ্গা প্রভাব থাকবে। বাধাপ্রাপ্ত কাজকে এগিয়ে নিয়ে যেতে পারেন আজকের দিনে। মানসিক ইচ্ছা পূরণ, কিছু লোন প্রাপ্তি, আর্থিক কাজ করা এবং আপনার যে কাজটা মনে হচ্ছে খুব ইম্পর্টেন্ট সেই ধরনের কাজ করার জন্য আজকে দিনটা প্রস্তুত থাকতে পারেন। কিন্তু চন্দ্রের ওপর যেহেতু মঙ্গলের দৃষ্টি আছে, মাথা গরম যদি করেন সেটা কিন্তু বাড়বে, এটা মাথায় রাখবেন। মাথাটা যতক্ষণ ঠান্ডা আছে, পরিস্থিতি আয়ত্তে আছে এবং অবশ্যই আপনার কাজগুলো ভালো হবে। মাথা গরম করলে রাগজেদ বাড়বে। প্রেমের ক্ষেত্রে সেন্সিটিভ মাইন্ড থাকবে, নতুন প্রেমে সাকসেসফুল হওয়ার সম্ভাবনা আছে। চলতি প্রেম এবং প্রেমজ বিবাহের যোগাযোগ আজকের দিনে থাকছে। দাম্পত্য সুখ স্টেবল থাকবে, ভালো থাকবে। দাম্পত্য জীবনে যেরকম ফল পাচ্ছেন ইদানিংকালে সেরকমই থাকছে, খুব নেগেটিভ বা ইত্যাদি ফল নেই। কর্মযোগ ভালো, কাজের ক্ষেত্রে আপনার এনার্জি থাকবে এবং কর্মক্ষেত্রে বিশেষত প্লেন্ডিং কাজ, ক্লায়েন্ট মিট আপ করা, কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ করা, এগুলোকে আপনি টার্গেটের মধ্যে রাখতে পারেন। ব্যবসার মধ্যে বস্ত্র, খাদ্যদ্রব্য, সিভিল রিলেটেড ব্যবসা এবং অবশ্যই কোনো এন্টারটেনমেন্ট রিলেটেড ফিল্ডে বেশি অগ্রগতি থাকবে। জেনারেল ব্যবসার ক্ষেত্রে আজকের দিনটা এমনি ভালো যেতে পারে। আত্মীয় স্বজনের সঙ্গে গতদিন যদি বিবাদ অশান্তি, তর্ক বিতর্ক হয়ে থাকে সেটা কিন্তু অনেকটা স্বাভাবিকের থেকে থাকবে। সন্তান যোগ আজকের দিনে শুভ থাকবে, সন্তানের মতকে গুরুত্ব দেবেন। সমস্যা হচ্ছে এটাই, চন্দ্র তুঙ্গস্থ এবং মঙ্গলের সঙ্গে যে দৃষ্টি বিনিময় করছে সেটা যতক্ষণ আপনার ক্ষেত্রে কোনো নেগেটিভ পরিস্থিতির মধ্যে না আসছে ভালো, কিন্তু যখন আপনি কোনো ঝগড়াঝাটি, বিবাদ অশান্তি ইত্যাদির মধ্যে জড়িয়ে পড়বেন তখনই যোগের কিন্তু বহিঃপ্রকাশটা নেগেটিভ হতে পারে। ঝগড়াঝাটি ইত্যাদি আপনিও জড়িয়ে পড়লেন, এই জায়গাটা অবশ্যই খেয়াল রাখবেন। পেটের গোলমালের বিষয়ে একটু সতর্ক থাকবেন। ডিটেলটা জানতে আপনার ভিডিওগুলো দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্নরাশির আলোচনায়। সিংহলগ্ন, সিংহরাশির ক্ষেত্রে কর্মভাবে চন্দ্র এবং চতুর্থস্থ মঙ্গলের এখানে একটা দৃষ্টি বিনিময় চলছে। আমি গত দিনের প্রেডিকশন এখানে বলবো, কর্ম এবং গৃহের মধ্যে একটা সন্তুলন রাখার চেষ্টা করুন। দূরযাত্রার সম্ভাবনা রয়েছে, বিদেশে যারা আছেন ভালো ফল পাবেন। এখানে পার্সোনাল কাজ, বাড়ির কাজ, গৃহস্থলী কাজগুলোকে প্রাধান্য দিতে পারেন। কর্মক্ষেত্রে সেবামূলক কাজ, যে কোনো ধরনের স্টার্টিংয়ে যেগুলো বললাম শুরুতে স্টার্টিং জেনারেল প্রেডিকশনে, সেগুলো কিন্তু ভালো যাবে। এবং এখানে আমি সর্দি কাশির ধার থেকে একটু খেয়াল রাখতে বলবো। সম্পর্ক প্রেমের ক্ষেত্রে গত দিনের তুলনায় বেটার, কারণ গত দিন সূর্যের কানেকশন ছিল প্রেমের ক্ষেত্রে। সেক্ষেত্রে আমার মনে হয় যারা একটু ঝগড়াঝাটি
ঝগড়াঝাটি বিবাদ অশান্তির মধ্যে ছিলেন তারা কিন্তু আজকে ভালো ফল পাবেন। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা করতে পারেন, দাম্পত্য জীবন স্থিতিশীল থাকবে, পরিবারে আগমন কারোর ঘটতে পারে এবং আজকের দিনে পারিবারিক পেশা, গাড়ির ব্যবসা এগুলো কিন্তু ভালো যাওয়ার সম্ভাবনা আছে। রেগুলার ব্যবসা বা জেনারেল ব্যবসার মধ্যে গৃহস্থলী থেকে পরিচালিত ব্যবসাগুলো বেশি প্রাধান্য পাবে এবং দূরের ব্যবসা, ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা, বৈদেশিক ব্যবসা বা বিদেশি টাকা যারা ইনকাম করছেন তারা বেশি প্রাধান্য পাবেন। আমি এটুকু বলতে পারি আজকের সারাদিনের মধ্যে স্পেশালি আজকের দিনে সর্দি কাশি, চেস্ট, লাং রিলেটেড সমস্যা এগুলো বিষয়ে একটু আপনাদের খেয়াল রাখতে হবে। ঘুমের পরিমাণ আজকের দিনে একটু বাড়তে পারে। ডিটেলটা জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। আর এটুকু বলবো, সূর্যর যে পঞ্চমস্ত প্রভাব গতদিন ছিল, আজকে একটু হালকা মেজাজ থাকবে গত দিনের তুলনায়। কন্যা লগ্ন, কন্যা রাশির সাপেক্ষে চন্দ্র অবস্থান করছে রাশির ভাগ্যস্থান এবং তৃতীয়স্থ মঙ্গলের সঙ্গে দৃষ্টি বিনিময় করছে। স্বনক্ষত্রে চন্দ্র, প্রাপ্তি স্থান শুভ থাকবে, কমিউনিকেশন ভালো হবে, যে কোনো বিষয়ে মামলা মোকদ্দমার ক্ষেত্রে বা জটিল সমস্যার ক্ষেত্রে সমাধান সূত্র পেতে পারেন, কাউকে কোনো প্রস্তাব দিতে পারেন। তবে অতি সাধারণ ঘটনা, সামান্য একটা ভিডিও আপনার মনকে কিন্তু ভীষণভাবে প্রভাবিত করতে পারে। সম্পর্ক বা প্রেমের ক্ষেত্রটা খারাপ না, ভালো যেতে পারে। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার যোগাযোগ আছে। দাম্পত্য জীবন মোটের ওপর স্থিতিশীল থাকার সম্ভাবনা রয়েছে। তবে এটা খেয়াল রাখতে হবে, যেহেতু মঙ্গলের প্রভাব সন্ধ্যার দিকে বাড়ছে, এই সময় একটু জেদ রাগ বাড়বে, চোট আঘাতের কিছু টেন্ডেন্সি, নমিনাল টেন্ডেন্সি সন্ধ্যার পরবর্তী সময় বাড়তে পারে। এই বিষয়টা খেয়াল রাখতে হবে। আর নতুন উদ্যোগ সফলতা পেতে পারে। সেলস, মার্কেটিং, ফিল্ড ওয়ার্ক, টার্গেট ভিত্তিক কাজগুলো ভালো যাবে। জেনারেল ব্যবসায় অসুবিধা নেই, তবে ঘুরে ফিরে যে কোনো কাজ, পারিবারিক পেশা এগুলো ভালো যাবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে দিনটা তো খুবই ভালো। যে কোনো বিষয়, উচ্চশিক্ষা, হায়ার এডুকেশন, হায়ার স্টাডিজের ক্ষেত্রে আপনি কিন্তু পজিটিভ ভাইব্রেশন পাবেন। সাধারণ কেনাকাটা ইত্যাদিতে অসুবিধা নেই, করতে পারেন, আর সেক্ষেত্রেও ভালো ফল পাবেন। যৌথ কাজে লাভ হতে পারে। ফাটকার ক্ষেত্রে জন্মছকে মঙ্গল অস্তমিত না থাকলে আপনি কিন্তু ভালো ফল পাবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। তুলা লগ্ন, তুলা রাশি, তুলা লগ্ন, তুলা রাশির ক্ষেত্রে চন্দ্রের যে অবস্থান তা কিন্তু লগ্নভিত্তিক বা রাশিভিত্তিক যদি দেখি অষ্টমী থাকছে এবং মঙ্গলের কানেকশন। আজকের দিনে কর্ম সংক্রান্ত বিষয়ে কিছু পরিবর্তনমূলক বার্তা, নতুন কিছু খবরাখবর আসতে পারে। ঘোরাঘুরি, কমিউনিকেশন, যাত্রা এগুলো কিন্তু ভালো হবে। কথা একটু মেপে চুপে বলবেন, তবে কাউকে কোনো প্রস্তাব দিতে পারেন। জীবনের সঙ্গে জড়িত বিষয়ে কিছু পরিবর্তন হতে পারে। আপনার রোজ নামচা, ডেলি রুটিনের পরিবর্তন, এই ধরনের পরিবর্তনমূলক বিষয় আজকের দিনে থাকতে পারে। সেকেন্ড ম্যারেজের কানেকশন আছে। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা, জোরালো যোগাযোগ হরস্কোপে আছে। দাম্পত্য বিষয় সেন্সিটিভ বা ইমোশনাল থাকবে। দাম্পত্য ক্ষেত্রে গতদিন কিছু প্রবলেম হয়ে থাকবে, সেটা ভালোর দিকে থাকবে। আমি এটুকু মনে করি প্রাপ্তি যোগ আজকের দিনে থাকবে। ইএনটি রিলেটেড সমস্যা এবং হাঁটুর ব্যথা বেদনা তথা ইউরিনারি সমস্যার বিষয়ে একটু খেয়াল রাখবেন। ফাটকা লাভের সংযোগ আছে। গবেষণা, গুপ্তবিদ্যা চর্চা, সাধনা এগুলোতে ভালো ফল আজকের দিনে পাবেন। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সাধারণত আজকের দিনটা ইট বাড়ি সংক্রান্ত ব্যবসা, অনলাইন ব্যবসা, মেডিকেল রিলেটেড ব্যবসাগুলোর ক্ষেত্রে ভালো ফল পাবেন এবং রেগুলার ব্যবসা আজকের দিনেও কিন্তু পজিটিভ ভাইব্রেশন যুক্ত হবে। বাড়িতে আত্মীয় বন্ধু সমাগম হতে পারে, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। আর আমি সেভিংস ফান্ডিং এগুলো আজকের দিনে করার কথা বলবো, সেক্ষেত্রেও আপনি ভালো ফল পাবেন। তবে অষ্টমস্ত চন্দ্র মাঝে মাঝে একটু মানসিক বিভ্রান্তি দেয়, মতিভ্রম দেয়, চট করে মুড সুইং হয়, এটা কিন্তু হতে পারে আজকের দিনে। অন্যান্য ক্ষেত্রে আজকের দিনটা পজিটিভ। বিস্তারিত জানতে আপনি ভিডিওগুলো দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশির ক্ষেত্রে চন্দ্রমঙ্গল যোগ তো চলছেই এবং ব্যবসায়িক লাভ, উন্নতি, আর্থিক যোগাযোগ দেবে। সোশ্যাল কমিউনিকেশন ভালো হবে। দাম্পত্য সুখ ভালো থাকবে। গতদিন যাতে দাম্পত্য ক্ষেত্রে কিছু সমস্যা ছিল সেটা কেটে যাবে। কর্মভিত্তিক জীবন গতদিনের তুলনায় অনেকটা আলাদা, কিন্তু কর্মক্ষেত্রে ভালো ফল পাবেন। এখানে খাওয়া দাওয়া রুচির কিছুটা পরিবর্তন থাকবে। তবে আমি এটুকু বলবো আজকের দিনটা এন্টারটেনমেন্ট, ঘোরাঘুরি, আপনার কোনো পার্সোনাল কাজ করার ক্ষেত্রে ভালো। অবশ্যই আজকের দিনে ভাগ্য বা পরিস্থিতি আপনার সহায় হবে, তাই বাধাপ্রাপ্ত কাজগুলোকে করতে পারেন। আজকের দিনে সন্ধ্যার দিকটা একটু মানসিক ইমোশন অন্যান্যভাবে বাড়বে, কারণ মঙ্গলের নক্ষত্রের প্রভাব তখন শুরু হবে। আর আমি এইটুকু বলবো আজকের দিনটা স্পেশালি দুধ, জল, বস্ত্র, খাদ্যদ্রব্য, অনলাইনের ব্যবসা বাণিজ্য, সোশ্যাল ব্লগিং এগুলোতে ভালো ফল পাবেন। তাছাড়া চন্দ্রমঙ্গল যোগ খুব কাছাকাছি থাকার জন্য আপনি মেডিকেল প্রফেশন এবং আপনাদের মানসিক ক্ষেত্রে কোনো যদি শখ আহ্লাদ থাকে, কোনো ধরনের বিশেষ কিছু নেশা থাকে, সেগুলোর বিষয়ে আপনার কিন্তু প্রবৃত্তি আজকের দিনে বাড়তে পারে। অন্যান্য ক্ষেত্রে আধ্যাত্মিক কাজে মানসিক শান্তি পাবেন। গুরুজনদের সান্নিধ্য আজকের দিনে পেতে পারেন, সেক্ষেত্রে ভালো ফল আজকের দিনে আপনি কিন্তু অবশ্যই পেতে পারেন। প্রেমের ক্ষেত্রে দিনটা ভালো। ফাটকা লাভের যোগ আছে, নতুন প্রেমের যোগাযোগ আছে, কাউকে কোনো প্রস্তাব দিতে পারেন। অবশ্যই লাইফ পার্টনার, বিজনেস পার্টনার এদের মতকে গুরুত্ব দেবেন। বিস্তারিত জানতে আপনার ভিডিওগুলো দেখে নেবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। ধনু লগ্ন, ধনু রাশির কথা আসা যাক। চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি ভিত্তিক আমরা যদি দেখি, চন্দ্র কিন্তু অবস্থান করছে রাশি বা লগ্নের সরাসরি কিন্তু ষষ্ঠভাবে। উচ্চস্থ চন্দ্র এবং মঙ্গলের একটা কম্বিনেশন, যেখানে মঙ্গল সক্ষেত্রী। রোগভোগ যদি কারেন্ট সিনারিও কিছু থাকে একটু খেয়াল রাখবেন। মেডিকেল ট্রিটমেন্টের ক্ষেত্রে সময়টা ভালো। দূরযাত্রা, বিদেশ যাত্রার ক্ষেত্রে ভালো। আমি গতদিন বলেছিলাম কিছু ডিসপিউট, মীমাংসার সমস্যার সমাধান সূত্র পেতে পারেন। সন্ধ্যার পরবর্তী সময় একটু খরচ বাড়তে পারে। লোয়ার কন্ডিজের বিষয়ে সতর্ক থাকবেন। কর্মভাব ভালো যাবে। সম্পর্ক বা প্রেমের ক্ষেত্রে ঘনিষ্ঠতা বাড়তে পারে। জীবনে কোনো পরিবর্তনমূলক বার্তা পেতে পারেন। আইনি ক্ষেত্রে কোর্ট কাছারি বিষয় থেকে কোনো শুভ সংবাদ আজকের দিনে পেতে পারেন। ব্যবসা বাণিজ্য এবং কর্মের অধিপতি দুজনেই আপনার লগ্নে বসে আছে, অর্থাৎ
মানে 2 এর অধিপতি একই, বুধ, আমার একটু বলায় ভুল হয়েছে, বুধ, তো বুধ লগ্নে বসে আছে। তো বুধ এখানে যেহেতু বক্রী এবং অস্তমিত, কর্ম এবং ব্যবসার ক্ষেত্রে বর্তমানে চলছে মানে একটা রিদিমে চলছে। সেখানে যদি আপনি কিছু বেটার কিছু আরও আশা করতে চান তাহলে একটু সময় লাগতে পারে, কয়েকটা দিন। এছাড়া আমি এটুকু বলতে পারি যে বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনার যোগ আছে। দাম্পত্য জীবন মোটের ওপর স্থিতিশীল থাকবে। গতদিন যাদের দাম্পত্য সুখ, প্রেমের সুখ এগুলোতে প্রবলেম হয়েছে, আজকে তুলনামূলক বেটার ফল পেতে পারেন। মায়ের সঙ্গে কিছু বিষয়ে মতান্তর হতে পারে, কোমরে ব্যথা বেদনা একটু আধটু বাড়তে পারে, সাধারণ কেনাকাটি করতে পারেন, আয়ভাব শুভ থাকবে, লোন ইত্যাদি পাওয়া, আর্থিক কাজগুলো করার ক্ষেত্রে ভালো যেতে পারে। ডিটেলটা জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মকর লগ্ন, মকর রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি অবস্থান করছে চন্দ্র লগ্ন বা রাশির কিন্তু সরাসরি পঞ্চম ভাবে। উচ্চস্থ চন্দ্র এবং মঙ্গলের কানেকশন আপনার ক্ষেত্রে ফিনান্সিয়াল ডেভেলপমেন্ট এবং মানসিক উন্নতির জায়গায় পজিটিভ থাকবে। এবং আমি এটুকু বলবো, আপনার যদি কোনো বিশেষ প্রতিভা থাকে, বিশেষ গুণ থাকে, সেগুলো কিন্তু বিকশিত হবে। কর্মভাব শুভ যাবে, কাজের ক্ষেত্রে যোগাযোগ উন্নতি এবং কর্মক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন বজায় থাকবে। বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনা করতে পারেন, প্রেমযোগ বিষয়ে ভালো ফল পাবেন। গতদিন যদি মেন্টাল কিছুটা সিচুয়েশন আপনার ডাউন থাকে যে কোনো ক্ষেত্রেই, তার তুলনায় আজকের দিনটা ভালো, খরচপাতির জায়গাটা অনেকটা নিয়ন্ত্রণে থাকবে। এছাড়া মেডিকেল কাজ আজকের দিনে করতে পারেন। সন্তান ভাব আজকের দিনে শুভ থাকতে পারে। রেগুলার ডে ওয়ার্ক ভালো যাবে। ব্যবসার ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ দিন, ব্যবসার ক্ষেত্রে আয় বৃদ্ধি, উন্নতি এবং ব্যবসার ক্ষেত্রে কোনো ডিসিশন নিতে পারেন। দাম্পত্য ক্ষেত্রেও ভালো যাবে। ইমোশনাল থাকবে, একটু জেদপূর্ণ সন্ধ্যার দিকে থাকতে পারে। এবং আমি এটুকু বলবো, লাইফ পার্টনারের মতকে গুরুত্ব দেবেন। তার জীবনে কিছু ক্যারিয়ারে উন্নতি ঘটনা এগুলো কিন্তু আজকের দিনে ঘটতে পারে। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। আর এটুকু বলতে পারি, হালকা পেটের গোলমাল ইত্যাদি সমস্যা বিষয়ে একটু খেয়াল রাখবেন। সাধারণত গৃহবাড়ি বাস্তু সংক্রান্ত কাজে অগ্রগতিও আজকের দিনে থাকবে। ওভারঅল সন্তানের মতকেও গুরুত্ব দিতে পারেন। দিনটা ভালো। কুম্ভ লগ্ন, কুম্ভ রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি ভিত্তিক যদি দেখি, কুম্ভের সরাসরি কিন্তু চতুর্থভাবে অবস্থান করছে। আবেগ, অনুভূতি, সেন্সিটিভ মাইন্ড এগুলো তো জেনারেলি থাকবে এবং ছোটোখাটো বিষয় কিন্তু আপনারা আজকের দিনটায় পার্সোনাল বিষয়গুলোকে বেশি গুরুত্ব দেবেন। কর্ম এবং আপনার গৃহ এর মধ্যে একটা ব্যালেন্স রাখা দরকার। মায়ের মতকে গুরুত্ব দেবেন। পরিবারে একাত্মবোধ থাকলে এমনি ভালো, কিন্তু পারিবারিক কলহ থাকলে সেটা সন্ধ্যার দিকে কিছুটা বাড়তে পারে। কর্মভাব জেনারেলি ভালো, কাজের ক্ষেত্রে উন্নতির জায়গা থাকবে। ব্যবসা গত দিনের তুলনায় অনেকটা আলাদা, কিন্তু ব্যবসার জায়গাটা খারাপ না, ভালো থাকবে। প্রেমের ক্ষেত্রে গতদিন যেটা সমস্যা ফেস করেছেন তার তুলনায় কিছুটা ভালো ফল আজকের দিনে পাবেন এবং নতুন প্রেমের যোগাযোগ আসতে পারে। বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনার যোগ আছে। এখানে কিন্তু আপনার মেন্টাল প্লেজারের জন্য কোনো কাজ করলেন ইত্যাদিগুলো হতে পারে। কোর্ট কাছারি কোনো বিষয় চলে, সেখান থেকে কোনো মীমাংসা সূত্র, সমাধান সূত্র পেলেন, এগুলো কিন্তু হতে পারে। এটুকু বলবো, সর্দি কাশির ধার থাকলে একটু সতর্ক থাকবেন। ডিসিশন অর্থাৎ আপনার নির্ণয়তে আবেগ তাড়িত বা আবেগ জড়িত থাকতে পারে, সেটা কিন্তু না হয় একটু খেয়াল রাখবেন। যুক্তি দিয়ে ভেবে যে কোনো সিদ্ধান্ত নেবেন। জেনারেলি দিনটা কিন্তু আপনার ঘোরাফেরা, আনন্দ অনুষ্ঠানের ক্ষেত্রে ভালো। মেডিকেল কাজ, অফিসিয়াল কাজ এগুলো করা যেতে পারে, প্রবলেম সেক্ষেত্রে থাকছে না। কাউকে কোনো প্রস্তাবও দিতে পারেন। এখানে কিন্তু কোনো জমি জায়গা, বাড়ি সেল করা, গাড়ি সেল করছেন, মোবাইল এক্সচেঞ্জ করছেন, এগুলো ক্ষেত্রে কিছু ভালো ফল অবশ্যই কিন্তু পেতে পারেন। সোশ্যাল লাইফ বা সামাজিক জীবন আপনার ভালো যাবে। ডিটেলটা জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মীন লগ্ন, মীন রাশি। মীন লগ্ন, মীন রাশির ক্ষেত্রে চন্দ্রের যে অবস্থান তা কিন্তু লগ্নভিত্তিক বা রাশিভিত্তিক যদি দেখি তৃতীয়ভাবে। যোগাযোগ, কমিউনিকেশন ভালো হবে। প্রেমের ক্ষেত্রে নতুন সংযোগ আসতে পারে। কমিউনিকেশন ভালো হবে। সন্তান ভাব শুভ থাকবে। ভাগ্য বা পরিস্থিতি আপনার সহায় হবে। মাথা একটু ঠান্ডা থাকবে গতদিন যাদের মাথা গরম হয়েছিল তাদের তুলনায়। কর্মক্ষেত্রে কিছু উবড়ি লাভ, ফাটকা লাভ, জেনারেলি দিনে কিছু ফাটকা লাভের যোগ আছে এবং সন্তানের মতকে গুরুত্ব দেবেন। অনলাইনের কাজকর্মগুলো ভালো যাবে, তবে খুব সামান্য ঘটনা, সামান্য বিষয়ে মনকে একটু বেশি প্রভাবিত করতে পারে। গতদিনও বলেছিলাম, আজ ওটা কিন্তু বহাল থাকছে। অন্যান্য ক্ষেত্রে আজকের দিনটায় সাধারণত সেলসের কাজ, ঘুরে ফিরে যারা ফেরি করছেন, ব্যবসা করছেন, কোনো ধরনের ব্রোকারি প্রফেশনে আছেন, কোনো ধরনের অনলাইন কাজ তো বললাম বোধহয়, সোশ্যাল মিডিয়া ইত্যাদিতে আছেন, তারা কিন্তু ভালো ফল পাবেন। এবং এখানে আমি এটুকু মনে করি যে কোনো কিছু আর্থিক ক্ষেত্রে তাগাদা দেওয়া, পুরনো টাকা কড়ি উদ্ধার, এগুলো ক্ষেত্রে ভালো। খাওয়া দাওয়ার রুচির কিছুটা পরিবর্তন হবে। বাড়িতে বন্ধু আত্মীয় সমাগম হতে পারে। কোনো জিনিসপত্র সেল করার ক্ষেত্রে ভালো। তবে গুরুজন বা আত্মীয় কারোর হেলথ নিয়ে সমস্যা চলে, একটু খেয়াল রাখা আজকের দিনে দরকার। আর এটুকু বলবো যে আজকের দিনে কিছু বিষয়ে আপনার অতিরিক্ত যাত্রা, অতিরিক্ত ভ্রমণ, ঘোরাঘুরি একটু বেশি হলো, এগুলো কিন্তু হতে পারে। হালকা পেটের গোলমালের বিষয়ে খেয়াল রাখবেন। অন্যান্য বিষয় আজকের দিনটায় লোন প্রাপ্তি ইত্যাদি ক্ষেত্রে ভালো ফল অবশ্যই কিন্তু পাবেন। তবে এটা মাথায় রাখবেন, বর্তমানে কর্মভাবে যেহেতু সূর্য বুধের বুধাদিত্য যোগ চলছে এবং বুধ অস্তমিত এবং বকরি, যাদের বুধ বকরি হয়েছে তাদের ব্যবসা এবং কর্মের মধ্যে একটু হলেও অ্যাভারেজ ফল থাকবে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে ব্যবসার ক্ষেত্রেও এবং কর্মক্ষেত্রেও। কিন্তু জেনারেলি আমি যেগুলো বললাম সেগুলো ভালো ফল পাবেন। আর আমি এটুকু বলতে পারি, আজকের দিনে অলরেডি যারা দূরে আছেন জন্মস্থান থেকে তাদের ক্ষেত্রে ভালো। ট্রাভেলিং যারা করছেন তাদের ক্ষেত্রে ভালো ফল পাবেন। আধ্যাত্মিক ক্রিয়া কাজে মানসিক শান্তি পাবেন। বাক্যকে বা ভাষাকে একটু নিয়ন্ত্রণ রাখবেন, কথার মধ্যে আবেগ থাকতে পারে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়।